আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো 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 হাই, আই এম হাসনাইন ভাই। আমি আপনাদের জন্য আরেকটু কিছু খবর নিয়ে এসেছি। অনপ্যাসিভ কোম্পানির গোপনীয়তা শক্তিতে নিজেকে দায়িত্ববান মনে করছেন কি? জি, চলুন আমরা এই বিষয়ে আলোচনা করি। খুব সুন্দর আলোচনা, কারণ আমাদের কোম্পানির অনেক দায়িত্ব আছে, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারও করণীয় কি সেটাও আলোচনা করব। চলুন। অনপ্যাসিভ একটি এআই ভিত্তিক প্রযুক্তি কোম্পানি যা অটোমেশন এবং উদ্ভাবনীয় সমাধানের মাধ্যমে ব্যবসাগুলোকে উন্নত করতে সহায়তা করে। অনপ্যাসিভ এর গোপনীয়তা নীতি এবং তথ্য সুরক্ষা ব্যবস্থা প্রতিটি সদস্য এবং ব্যবহারকারীর কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে অনপ্যাসিভ। চলুন আমরা অনপ্যাসিভের গোপনীয়তার বিষয়গুলো আলোচনা করি। গোপনীয়তা মানুষের নৈতিক এবং সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। যখন আপনি কোনো ব্যক্তিগত তথ্য বা কোনো গোপন বিষয় জানেন, তখন সেটি সুরক্ষিত রাখা আপনার দায়িত্ব। এটি কেবল একজনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নয়, বরং বিশ্বাস এবং সম্পর্কের ভিত্তি শক্ত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যেমন আপনি কোনো একটা পোস্ট পাইলেন, খারাপ পোস্ট, বা আপনি বুঝতে পারলেন এই পোস্টটা আমি সোশ্যাল মিডিয়াত আর না দেই, কোনো গ্রুপে না দেই, আমাকে বুঝে সুঝে এই পোস্টটা দিতে হবে। এটাই হচ্ছে কোম্পানির গোপনীয় বিষয়, আপনারা সেভ রাখবেন। আরেকটি বিষয়, আপনাদের জিমেল সংক্রান্ত বিষয়, ওমেল সংক্রান্ত বিষয়, পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়, এইসব বিষয়গুলো আপনার গোপনীয়তা। আপনি সুরক্ষিত রাখবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। চলুন, গোপনীয়তার শক্তিতে নিজেকে দায়িত্ববান মনে করার কয়েকটি প্রধান দিক। যেমন বিশ্বাস করা, কোম্পানির প্রতি 100% বিশ্বাস করা এবং গোপনীয়তা রক্ষা করে আপনি অন্যের বিশ্বাস অর্জন করেন এবং তা বজায় রাখতে পারেন। নৈতিক দায়িত্ব আপনার কোম্পানির প্রতি। কারো ব্যক্তিগত তথ্য অন্যের কাছে প্রকাশ না করাটা একটি নৈতিক দায়িত্ব। মানে কোম্পানির কোনো বিষয় আপনি জানেন, কিছু পলিসি মনে করতেছেন, সেটা আপনি গোপন রাখুন। অন্যকে কখনো নেগেটিভ কথা বলে বিভ্রান্ত না করাই ভালো, এটাই দায়িত্ববোধ বলা হয়। চলুন, তথ্য সুরক্ষার প্রতি দায়িত্ব। কোম্পানির অভ্যন্তরীণ তথ্য এবং ডেটা গোপন রাখা বা সদস্যদের প্রাথমিক দায়িত্ব। নৈতিকতা বজায় রাখা, আইনি ও রুল মানা চুক্তিভিত্তিক দায়িত্ব। অনপ্যাসিভ এর নীতি ও শর্ত অনুযায়ী গোপনীয়তা লঙ্ঘন করা আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। মানে কোম্পানি আপনার কোনো সমস্যা করতে পারে যা আপনি রুল মেনটেন না করলে। চলুন, আপনি যদি অনপ্যাসিভ এর অংশ হন বা ফাউন্ডার হন, তবে গোপনীয়তার শক্তিকে আপনি উপলব্ধি করা এবং তা রক্ষার জন্য দায়িত্ববান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কোম্পানির প্রতি। ওকে, চলুন, বুঝতে হবে আমাকে, আমি একজন কোম্পানির খুব কাছের হিসাবে কোম্পানিকে সব সময় মনে করে, স্মরণ করে, খেয়াল করে চলা এবং
প্রদর্শন হওয়া এবং জ্ঞান অর্জন করা, আপনার কোনো ফাইল বা আপনার কোনো ডিভাইস বা আপনার জিমেল বা আপনার কোনো মেল বা পাসওয়ার্ড, এই সমস্ত সংক্রান্ত বিষয়গুলো আপনার নিজের দায়িত্ব। তাই আপনি নিজের দায়িত্ববোধ পালন করুন এবং সুরক্ষিত রাখুন। যে কোনো সময় কোম্পানি আপনার সমস্যা সমাধান করে দিতে পারে, কিন্তু আপনাকে চিহ্নিত করতে পারে যদি আপনি আইনে কোনো জড়িততা না হন। কোম্পানির আদেশ নির্দেশ মেনে চলুন, তাহলে আপনি আগামী দিনে আপনার কোনো ফাইলের সমস্যা হলে অবশ্যই সাপোর্টে মেল করে সুবিধা পেতে পারেন। তা না হলে আপনি যদি কোম্পানি চিহ্নিত হয়ে থাকেন তাহলে আপনার অনেক বড় সমস্যা হতে পারে, বিশাল ডেঞ্জার মুখে পড়তে পারেন। তো চলুন আমরা সুসম্পর্ক গড়ে তুলি কোম্পানির সাথে। কোম্পানির সুসম্পর্ক রক্ষা করা আপনার দায়িত্ব এবং কর্তব্য। গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব বা কর্তব্য, আপনার রেসপন্সিবিলিটি। বর্তমান সময় আপনাকে সঠিকভাবে পথ চলা এবং সব সময় কোম্পানির সাথে নিয়োজিত থাকা। চলুন, গোপনীয়তা রক্ষা করতে পারলে সুসম্পর্ক মজবুত হয় কোম্পানির সাথে। কারণ এটি বোঝায় যে আপনি বিশ্বযোগ্য একজন ব্যক্তি, একজন ফাউন্ডার। আপনার বিশ্বাসতা কোম্পানির সাথে থাকা এবং বিশ্বাসতা তৈরি করা, তাহলে আপনি আগামী দিনের জন্য একজন গুড ফাউন্ডার হিসাবে পরিচিত লাভ করতে পারবেন। আপনাকে মনে করতে হবে যে আমি আমার সমস্ত ফাইলগুলো মজবুত রাখব বা পজিটিভ ব্যক্তির সাথে চলাফেরা করব, কোনো গোপনীয়ভাবে কোম্পানির বিরোধিতা করব না। যদি কোনো কোম্পানির বিরোধিতা করি তবে কোম্পানি যে কোনো মুহূর্তে আপনাকে সাসপেন্ড করতে পারে, অথবা ডিলিট করতে পারে, অথবা আপনার ফাইল অফ করতে পারে, অথবা আপনার ফাইলটাকে টার্মিনেশনও করতে পারে। এই দিকে আপনি খেয়াল রাখবেন। দিস ইজ রাইট অপশান। সবসময় অপশানটাকে রাইট অপশানে থাকার চেষ্টা করবেন, কোম্পানির সাথে থাকুন। মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, চলুন, আপনি শুনলেন, জানলেন, বুঝলেন এবং আপনি আমাকে একটু হেল্প করুন, সাবস্ক্রাইব করুন। মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব মাস্ট বি। তাহলে আপনি প্রতিদিন কোনো না কোনো অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে আপনি পাবেন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন। মাই ডিয়ার, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ।